এটা কাঁচা নারকেলের চাটনি আর এটা হচ্ছে নারকেলের পাউডার। আমার শাশুড়ি মায়ের সব ভালো, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে মানে ওনার হাত এত লম্বা এত লম্বা। এবার এখন আমাদের বাড়িতে লোক নেই, তো সেই রকম আমাদেরকে একটু কম বানাতে হবে। নিয়ে বানিয়ে ফ্রিজে ভরে রাখবেন 2 থেকে 3 দিন। আমার শ্বশুরমশাইয়ের আমাদের পছন্দ নয়, মানে যেদিন বানাবো সেদিন খাবো, যদি একটু বেঁচে যায় পরের দিন খাবো, মানে 2-3 দিন ধরে খাবো আমাদের ভালো লাগে না, আমরা খাই না। এবার উনি কত খাবেন একা, উনি যতটা পারলেন খেলেন, তারপর ফেলে দিলেন। এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না, সেই জন্য এখন আমি মানে ওনাকে মেপে মেপে দিচ্ছি, জানেন। আর এই যে সকাল থেকে জোগাড় হয়ে গেছে, আমাদের পাশের বাড়ির আন্টি দিয়ে গেলেন, ভীষণ খুশি উনি আজকে এই যে এটা পেয়ে গেছে। সেই আপনাদেরকে একদিন বলেছিলাম না যে আন্টি বলেছিলেন যে সপ্তাহে একদিন কাজ করে দেবেন, আর আন্টি না করলে উনি কাউকে পাঠিয়ে দেবেন। তো এই যে একজনকে পাঠিয়েছেন, উনি কাজ করছেন আর ঈশান বসে বসে তত্ত্বাবধান করছে। আজকে রোদ আসে বলে জামা কাপড় কাচা মেলা এই নিয়ে ব্যস্ত ছিলাম। একটু ডাল বসিয়ে দিলাম, ডালের মধ্যে দিয়ে দিলাম পেঁপে। আজকে একদম সাদামাটা রান্না আর একটা অমলেট ভেজে নেব, এই হচ্ছে আজকে আমার মেনু। আর ঈশানকে ব্রোকেন রাইস বানিয়ে দিয়েছি, ওটাই ও আজকে খাবে। কাল থেকে ওকে নর্মাল যে ভাত ডাল সবজি সেগুলো দেব। খাওয়া দাওয়া করার পর আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব, কিভাবে নারকেল পাউডার বানাবেন। আগে থেকে যেটা বানানো আছে সেটাই আমি একটু নিয়ে নিলাম। এই সাদামাটা রান্নার দিনে এগুলো বেশ ভালো লাগে খেতে। এই পাউডারটা কেমন করে খেতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিই। একটু ডাল নিলাম ভাতের মধ্যে, একটু অমলেট মাখালাম, তারপরে একটু পাউডার, এবার এটার মধ্যে মাখিয়ে নিতে হবে। তারপরে খেতে হবে, খুব সুন্দর লাগে খেতে। এই পাউডারটা কেরালার প্রায় প্রত্যেকটা বাড়িতে দেখতে পাবেন, আর এটা অনেক দিন থাকে, এমনকি বাজারেও কিনতে পাওয়া যায়। যারা মানে বানাতে আর কি ঝামেলা মনে করেন তারা বাজারে কিনে খান। আমরা যেমন আলু দিয়ে নানা রকমের পদ বানাই, আলু মাখা, আলু ভাজা, বিভিন্ন সবজিতে আলু দিই, এখানকার লোক নারকেল দিয়ে নানা রকমের পদ বানায়। তো আজকে আপনাদের সাথে একটা পদ শেয়ার করছি, আরও নানা পদ শেয়ার করব। এই যে নারকেলগুলো কেনা হয়েছে, এগুলো তো কি বলে ছোবড়া ছাড়ানো নেই, এই মেশিনটা দিয়ে ছোবড়াগুলো ছাড়াবো। আপনারা আমাকে জিজ্ঞাসা করেন না যে এখানকার শাশুড়ি মারা কেমন। আমার শাশুড়ি মাকে তো আপনারা দেখেন, জানেন যে উনি কেমন। ওই দেখুন একটা উদাহরণ দিই, ব্যালকনিতে এসেছিলাম, উনি হচ্ছেন আমাদের গৌরীকুটি আম্মা। এখন দুপুরবেলা মোটামুটি বাজে ওই 3টে, উনি না ঘুমিয়ে এখন বাগানের ঘাস পরিষ্কার করছেন। ওনার বৌমা রান্না টান্না করেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। পারলে উনি কিন্তু এখন একটু রেস্ট করতে পারতেন, কিন্তু উনি কাজ করছেন। উনি এটাও বলতে পারতেন আমার কি দায়, আমার বৌমা করবে আমি কেন করতে যাব, কিন্তু না, ওনার কিন্তু বয়স হয়েছে যথেষ্ট, তবুও উনি কাজ করছেন। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, এইরকম আরও অনেক পাবেন নানা রকম, সেগুলো প্রত্যেকটা ব্লগে ক্যাপচার করা তো সম্ভব নয়। আরও এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর শাশুড়ি মাও আছে, মানে সব রকমই মিক্সচার আছে, এটা একটা উদাহরণ দিলাম। সবাই ভালো সেটা নয়, তবে ম্যাক্সিমাম আমার চোখে যতগুলো পড়েছে সবাই ভালো। আর আরেকটা জিনিস, ওই দেখুন একজন আঙ্কেল ওখানে ঢুকলেন, দেখলেন আপনারা, হাতে শুকনো লঙ্কা বালতিতে মনে হয় গিয়ে আছে, কী বলে আপনার ওই ধনে ধনে গোটা ধনে পেশাই করতে এসেছেন। আপনাদেরকে আমি বলি যে এখানকার পুরুষেরা
মহিলাদের সাথে সমান তালে কাজ করেন। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এখন উনি দিয়ে তারপর বাড়ি চলে যাচ্ছেন। আর উনি এখন রিটায়ার্ড পারসন। আগে উনি চাকরি করতেন, সরকারি চাকরি। আর ওনার যে ওয়াইফ, উনি এলআইসিতে কোনো একটা অফিসার। দেখলেন, দিয়ে চলে গেলেন। এই জিনিসটা খুবই ভালো লাগে। উনি ঘরে ঝাঁট দেন, সমস্ত কাজ ওয়াইফের সাথে সমান তালে কাজ করেন। খুব ভালো লাগে আমার এটা। তো এবার এই নারকেলটাকে কুড়ে নিতে হবে। যেহেতু আমাদের আগে থেকে বানানো আছে, সেই জন্য আমরা বেশি বানাবো না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য একটা নারকেলই বানাবো। আর সেদিনে আমাকে কমেন্টসে একজন কেউ লিখেছিলেন, আমার ঠিক নামটা মনে নেই, বলেছিলেন যে কেরালার বা দক্ষিণ ভারতের যে নারকেলগুলো পাওয়া যায় সেই মালাগুলো দোমালা না কি একটা বলেছিলেন, এখানকার মালাগুলো দোমালা, সেই জন্য অ্যাসিডিটি বা শরীর খারাপ লাগে না। কিন্তু আমাদের মতনই তো, দেখুন একই তো, আমাদের তো ওইদিকে নারকেলগুলো এই রকমই। আমি যদিও এই ব্যাপারটা খুব একটা জানি না, আমি যেটা জানি সেটা হচ্ছে আমাদের যে খাদ্য অভ্যাস সেটা ডিপেন্ড করে আমাদের জলবায়ুর উপরে। এখানকার জলবায়ুতে এই নারকেল খেলে কিছু হয় না। আবার যদি আমাদের ওইদিকে অত্যধিক নারকেল খাওয়া হয় তখন দেখবেন গ্যাস অম্বল হবে। এটা বানাতে এই যে পেঁয়াজটা, ছাঁচি পেঁয়াজ লাগবে, আদা লাগবে। मेरा एक सब्सक्राइबर नहीं फॉलोअर्स, वो इधर केरल का है, क्या सैमुअल थॉमस। मैं उस दिन पोस्ट किया, ये कोकोनट का प्राइस 30 रुपीज़। फिर बोल रहे हैं मेरा मम्मी का घर मावेली कारा, वहाँ पर 5 रुपीज़ पीस बोल रहे हैं। फिर मैं कमेंट्स में लिखा 5 रुपीज़, ठीक है, then give me details, your address, I will go there and I will purchase and I will do the business. रिप्लाई नहीं किया। প্রথমে এই নারকেলগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। কম আঁচে কিন্তু ভাজবেন, নইলে পুড়ে যাবে। আদার যে পরিমাণটা সেটা 2 ইঞ্চি থেকে একটু বেশি নেবেন। আর এই নারকেল ভাজতে ভাজতেই আদা আর পেঁয়াজটাকেও এটার সাথে ভেজে নিতে হবে। মম, এটাতে इसमें তেল नहीं लगेगा, অয়েল না। আর মজার ব্যাপার হলো এটাতে কিন্তু কোনো তেল লাগবে না, সম্পূর্ণটা বিনা তেলেই হবে। আর আপনাদের মধ্যে কেউ বলেছিলেন যে শাশুড়ি মাকে দিয়েই বানাবেন, আপনি বানাতে যাবেন না। আমি কিন্তু বানাচ্ছি না। হ্যাঁ মম দো, আমি শুধু খুন্তা নাড়ছি, ঠিক আছে? আপনারা দেখতেই পাচ্ছেন মম কিন্তু সমস্ত কিছু মানে দিচ্ছেন, আমি শুধু খুন্তি নাড়ছি। তো একটা নারকেলের জন্য মোটামুটি পেঁয়াজ, আদা আর এখন পর্যন্ত দেওয়া হলো গোলমরিচ, পরিমাণটা আপনারা দেখে নিয়েছেন, তো সেইভাবেই দেবেন। এই যে ইয়েটা নিবুটা, এটা হচ্ছে কি বলে আমাদের ওইটা গন্ধরাজ, আমাদের বাড়িতে আছে। এটা দিলে মানে গন্ধ ভালো লাগবে আর কি, গন্ধরাজের যে গন্ধ, এটা দেবো। আর সাথে কারি পাতা। নামো কেসা করকে দেনা হে দো। আমি শুধু খুন্তা নাড়াবো বাবা, আমি কিছু করবো না, উল্টাপাল্টা হয়ে যাবে তখন। সত্যি খুব গন্ধ, আমার হাতটা মানে গন্ধ উঠছে, এত সুন্দর। কারি পাতা পরিমাণগুলো দেখে নিন আপনারা, ঠিক আছে? এবার গন্ধরাজ পাতাটাকে একটু জাস্ট এই যে 2-3 টুকরো করে দেওয়া হলো, ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম ভাজা ভাজা করে দিতে হবে। কিন্তু মনে রাখবেন কম আছে, যাতে পুড়ে না যায়। মোটামুটি এতগুলো শুকনো লঙ্কা লাগবে। मम्मी ये कितना दिन बना के रख सकता है? खराब नहीं होगा?
এয়ার টাইট কন্টেনারে যদি রাখেন তাহলে অনেক দিন থাকবে। এখানে যারা বিদেশে থাকে তারা বাড়ি যখন আসে তখন এই সমস্ত জিনিসগুলো বানিয়ে নিয়ে যায়, অনেক পরিমাণে বানিয়ে নিয়ে যায়, তো অনেক দিন থাকে, খারাপ হয় না। আসলে এখন বর্ষাকাল তো সেই জন্য লঙ্কাগুলো ভেজা ভেজা, যার জন্য লঙ্কাগুলো আলাদা করে মনে হচ্ছে ভেজে নিতে হবে। দেখা যাক, এখনো হয়নি সম্পূর্ণ কাজটা আমাদের। নারকেলটা ভাজা হয়ে গেছে, কিন্তু লঙ্কাগুলো এবার আলাদা করে ভাজবো। নারকেলটা এবার তুলে দিতে হবে। এটা হয়ে গেছে, এবার আসল খেলা। তেঁতুল আর নুনকে দেওয়া হচ্ছে জারে। इतना घंटा दिखा दो कितना अच्छा से दिखाओ मोम। हाँ नून और ये हाँ 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 शूटिंग चल रहा है शूटिंग। ചമ്മന്തി പൊടി ബ്ലോഗ് ഞാൻ പിന്നെ അതിനൊരു അവള് തന്നെ അവനെ കൊണ്ട് ഒരെണ്ണം ബോധിപ്പിച്ചു. എന്താ പാത്രം മാമി वो लाइट ऑन ചെയ്തിട്ട് এই যে এটা হচ্ছে আমার সেজো মামা, আর এটা আমাদের গ্রামের এক জেঠিমা। হয়ে গেছে, এবার ডিসপ্লে করব। এবার আপনারা ঘরে বসে কেরালার স্বাদ গ্রহণ করুন। കുപ്പിയിലിട്ട് വെക്കാം. কিছু এতক্ষণ ঘুমাচ্ছিল, উঠলো এবার। এবার খেয়ে দেখি। হ্যাঁ എന്താ খুব সুন্দর। এবার টেস্টটা তো আমি আপনাদের বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা নিজেরা খেয়ে দেখছেন, তবে আমার খুব ভালো লাগে। বাড়িতে বানানো হলে আমি ভাতের সাথে একটু নিয়ে খাই, ভালো লাগে। এবার ঈশানকে ওষুধ দেবো, খাবার খাওয়াবো, তাই। তবে আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ബിസ്ക്കറ്റ് എടുത്തോടി കുഞ്ഞിന്.